প্রিজাইডিং অফিসারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফর্ম আজকে দেখাবো। ফর্মটির নাম হচ্ছে ফরম্যাট ফর প্রিজাইডিং অফিসার্স অ্যাডিশনাল রিপোর্ট টু বি সাবমিটেড টু কনস্টিটিউয়েন্সি অবজারভার আরও। এই ফর্মটির আরও দুটি নাম আছে, সেটি হলো অ্যাডিশনাল ইনপুট বা 16 পয়েন্ট ইনপুট। এই ফর্মের 16টা ঘর পূরণ করতে হয় বলে অনেকে একে 16 পয়েন্ট ইনপুট বলেও বলে থাকে। এই ফর্মের 1 নম্বরে দেখুন লেখা আছে পোলিং বুথ নাম্বার, অর্থাৎ পোলিং স্টেশনের নাম্বারটি এখানে দিতে হবে। এই ফর্মের 2 নম্বর দাগে দেখুন রয়েছে সিপিএফ ডিপ্লয়েড ইয়েস অর নো, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স পুলিশ ফোর্স ওই বুথে দেওয়া হয়েছে কিনা সেটার ইয়েস অথবা নো। ইয়েস হলে ওয়াই লিখবেন আর নো হলে এন লিখবেন। এই ফর্মের 3 দাগে দেখুন রয়েছে মাইক্রো অবজারভার ডিপ্লয়েড, অর্থাৎ মাইক্রো অবজারভার এই বুথে দেওয়া হয়েছে কিনা। ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে নো লিখবেন। 4 দাগে দেখুন রয়েছে ভিডিও ক্যামেরা ডিপ্লয়েড, অর্থাৎ ভিডিও ক্যামেরা এই বুথে দেওয়া হয়েছে কিনা। ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে এন লিখবেন। 5 দাগে দেখুন রয়েছে টোটাল ভোটার্স, অর্থাৎ ওই বুথে টোটাল কতজন ভোটার্স আছে। আমার এই বুথে যেরকম আমি দিয়েছি 779 জন ভোটারের কথা আমি লিখেছি। মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে এই মোট ভোটারের সংখ্যা পেয়ে যাবেন। 6 দাগে দেখুন রয়েছে নং অফ ভোটস পোল্ড, অর্থাৎ ওই বুথে কত ভোট পড়েছে। আমি আমার এখানে যেরকম আমার বুথের কথা লিখেছি সেটা হচ্ছে 691। সেকেন্ড পোলিং অফিসার রেজিস্টার অফ ভোটার বা 17A-তে যে সংখ্যক ভোটারের নাম রেজিস্টার করেছে সেই সংখ্যাটা এখানে হবে। 7 দাগে দেখুন রয়েছে পার্সেন্টেজ অফ ভোটস পোল, অর্থাৎ মোট টোটাল যে ভোটার সেই ভোটার থেকে কত ভোট পড়েছে সেটা এখানে পার্সেন্টেজে দেখাতে হবে। আমার এখানে যেরকম আমি দিয়েছি দেখুন 88.70% ভোট পড়েছে। এই হিসেবটি আমি পাশে দেখিয়ে দিলাম। 8 দাগে দেখুন রয়েছে টোটাল নং অফ ক্যান্ডিডেট, অর্থাৎ ওই কনস্টিটিউয়েন্সি বা অ্যাসেম্বলি এলাকায় কতজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এখানে সেই সংখ্যাটা দিতে হবে। এই সংখ্যাটা আপনারা ব্যালট ইউনিটে পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা বলার আছে, সেটি হচ্ছে নোটা বাদ দিয়ে আপনারা শুধু ক্যান্ডিডেটের মোট সংখ্যাটাই লিখবেন। আমি যেমন এখানে 5 জন ক্যান্ডিডেটের কথা লিখেছি। 9 দাগে দেখুন রয়েছে নং অফ ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেড বাই পোলিং এজেন্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট পিছু কজন পোলিং এজেন্ট ওই বুথে দেওয়া হয়েছে। এখানে কিন্তু রিলিভারের সংখ্যাটা কিন্তু বসানো যাবে না, শুধু এই হিসাবটাই রাখবেন যে রাজনৈতিক দল পিছু কজন পোলিং এজেন্ট ওই বুথে দিয়েছে। আমি যেমন আমার 4 জন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট আমি পেয়েছি, আমি 4 জন লিখেছি, কিন্তু এখানে রিলিভারটা বাদ যাবে। 10 দাগে দেখুন রয়েছে নং অফ ভোটার্স হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দেন এপিক, অর্থাৎ এপিক ছাড়া কতজন ভোটার ভোট দিয়েছে, এখানে সেই হিসেবটা লিখতে হবে। আমার বুথে যেরকম আমি এরকম 20 জন ভোটারকে দেখিয়েছি। এই সংখ্যাটা আপনারা সেকেন্ড পোলিং অফিসারের 17A-তে পেয়ে যাবেন। 11 দাগে দেখুন রয়েছে ওয়েদার মক পোল ডান ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট, অর্থাৎ এজেন্টের উপস্থিতিতে আপনি মক পোল করেছেন কিনা সেই বিষয়টা এখানে দেখাতে হবে। ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে এন লিখবেন, এখানে ওয়াই হবে। 12 দাগে দেখুন রয়েছে ওয়েদার মক পোল ক্লিয়ার্ড, অর্থাৎ মক পোল হওয়ার পর আপনি মেশিনটিকে ক্লিয়ার করেছেন কিনা। ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে নো লিখবেন। 13 দাগে দেখুন রয়েছে ওয়েদার মেশিনস ক্লোজড অ্যান্ড সিল প্রপারলি ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট, অর্থাৎ এজেন্টের উপস্থিতিতে আপনি মেশিনটিকে প্রপারলি ক্লোজ করেছেন বা বন্ধ করেছেন এবং সিল করেছেন কিনা সেই বিষয়টি এখানে লিখতে হবে। এটা ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে এন লিখবেন। 14 দাগে দেখুন রয়েছে ওয়েদার 17C গিভেন টু পোলিং এজেন্ট আফটার অবটেইনিং দেয়ার সিগনেচার, অর্থাৎ পোলিং এজেন্টদের সিগনেচার নেওয়ার পর তাদেরকে 17C দেওয়া হয়েছে কিনা। এটা ইয়েস হলে ওয়াই লিখবেন, নো হলে এন লিখবেন, এটা ইয়েস হবে, ওয়াই লিখতে হবে। 15 দাগে দেখুন রয়েছে নং অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার পোল এন্ডিং টাইম বাই রিসিভিং দ্য টোকেন অ্যাট দ্য এন্ড অফ পোলিং আওয়ার্স,
অর্থাৎ ভোট শেষ হওয়ার সময় কতজন ভোটারকে টোকেন ইস্যু করা হয়েছে বা কিউ স্লিপ ইস্যু করা হয়েছে। এখানে 6টার পর কটা টোকেন বা কিউ স্লিপ ইস্যু করা হয়েছে সেই বিষয়টা লিখতে হবে। যদি না হয় তবে নীল লিখতে হবে। আমি যেমন নীল লিখেছি। 16 দাগে দেখুন রয়েছে ওয়েদার এনি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট টুক প্লেস ডিউরিং দ্য পোল, অর্থাৎ ভোট চলাকালীন সময়ে বিশেষ কোনো ঘটনা ওই বুথে ঘটেছে কিনা সেই বিষয়টা এখানে দেখাতে হবে। যদি ঘটে তবে ইয়েস বা ওয়াই লিখবেন, আর যদি না ঘটে তবে নো বা এন লিখবেন। আমি যেমন এখানে নো লিখেছি, অর্থাৎ এন লিখেছি। নিচে প্রিজাইডিং অফিসার সই করবেন এবং স্থান এবং ডেট দেবেন, আর পোলিং বুথের নাম্বার এবং পোলিং বুথের নামটা দিয়ে দেবেন। সবশেষে এই ফরম্যাটের বিষয়ে একটি কথা বলি। ফরম্যাট ফর প্রিজাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্ট বা 16 পয়েন্ট ইনপুট বা অ্যাডিশনাল ইনপুট, এই ফর্মটির এবছরের ফরম্যাটটা এই ধরনের হতে পারে। দেখুন আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তবে ফর্মের 16টি পয়েন্ট একই রকম থাকবে, ভেতরে বিশেষ কোনো পরিবর্তন সাধারণত হবে না বলে মনে হয়। দেখে নিন। ভোট সম্বন্ধীয় যাবতীয় ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পিডিএফটির প্রয়োজন হলে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।